গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ ইমতিয়াজ আলী, ইওর ম্যাথস অ্যান্ড এডুকেটর। তো আরও একটি তোমাদের মহা ম্যারাথন পর্বে স্বাগত। এখন তোমাদের দুর্দান্ত জিকে প্লাস সায়েন্সের ওপর রিলেটেড জিকে, জিওগ্রাফি থেকে শুরু করে পলিটি, হিস্ট্রি, সব কিছুর উপর একটা টপ 100 বা 100টি প্রশ্নে তোমাদের একটা মহা ম্যারাথন হতে চলেছে। যারা এই ম্যারাথনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাড়াতাড়ি তোমরা জয়েন করে যাও এবং প্রত্যেকে কিন্তু শেয়ার করতে থাকো। ম্যাম কিন্তু 100টি ম্যারাথন, একটা তোমাদের টপ 100 প্রশ্নের মহা ম্যারাথন চালাবে। র্যাপিড ফায়ার সেশন চলবে। এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু সঠিক উত্তর দিয়ে তোমাদের পজিশনটা চেক করে নেবে। তাহলে আমি ম্যামকে দিচ্ছি, প্রত্যেকেই রেডি, স্টেডি, গো, চলো। তাহলে প্রত্যেককে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানালাম। তাহলে আজকে আমাদের পর্বটাকে আমরা শুরু করছি। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন, গবেষকরা সাম্প্রতিককালে মহাবালেশ্বরের গুহার বাদুড়ের শরীরে নিচের কোন ভাইরাসের অ্যান্টিবডি আবিষ্কার করেন? অপশন এ নিপা, অপশন বি ইবোলা, অপশন সি কোভিড-19, অপশন ডি হচ্ছে জিকা। তাহলে দেখো কোনটা সঠিক উত্তর হবে, অপশন এ, অপশন বি, অপশন সি আর অপশন ডি। তাহলে আমাদের আজকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিপা। দেখো, তাহলে আমাদের পরের কোশ্চেন নাম্বার 2। আজকের সেশনটা বুঝতেই পারছো যে র্যাপিড ফায়ার সেশন, যেখানে কিন্তু আমি একটু কম ডিটেলস আলোচনা করব, আর এই প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করতে গেলে প্রচুর সময় লাগবে। অপশন, আমাদের কোশ্চেন নাম্বার 2 হলো, উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে কোথা থেকে? অপশন এ বায়ুমণ্ডল, অপশন বি ক্লোরোফিল, অপশন সি মৃত্তিকা, অপশন ডি হচ্ছে আলো। বুঝতেই পারছো উদ্ভিদ টোটালি বেস করে থাকে কার ওপরে? মাটির ওপরে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মৃত্তিকা। এবং এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু, যে কটা সায়েন্সের কোশ্চেন আছে, আমি আগেরটা এইটা প্রত্যেকটা কিন্তু ডব্লিউবিসিএস এর বিগত বছরগুলোতে কিন্তু এসছে। কোশ্চেন নম্বর 3, হু এর মতে কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম কি? তোমরা জানো যে কোভিড আমাদের মধ্যে একটা মহামারী ফেলে দিয়েছিল তোমার ওই 2020 সাল নাগাদ, যার জন্য প্রত্যেকটা স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট প্রত্যেকটা কিন্তু মোটামুটি একদম স্তব্ধ হয়ে গেছিল। তাহলে এই কোভিড-19 এই রোগের জন্য দায়ী যে ভাইরাস, তার অফিসিয়াল নাম কি? কোভিড-19 মানে আমরা যাকে বলতো করোনা ভাইরাস, তাহলে তার অফিসিয়াল নাম কি? দেখো, SARS-CoV-2, অপশন বি হচ্ছে কোভিড-19, অপশন সি হচ্ছে কোভিড-19, অপশন ডি হচ্ছে করোনা ভাইরাস। তাহলে এই কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম হলো, আমাদের সঠিক উত্তরটি অপশন এ, SARS-CoV-2। তাহলে কোশ্চেন নাম্বার 4, দেখো পানীয় জলে অতিরিক্ত ফ্লুওরিডের ফলে কি হয়? মানে ফ্লুরিন থাকে, তার ফলে কি হবে আমাদের? অপশানে খুব ভালো করে বুঝবে, অপশানে হচ্ছে ফুসফুসের রোগ, অপশান বি হচ্ছে ফ্লুরোসিস, অপশান সি হচ্ছে অন্ত্রের সংক্রমণ, অপশান ডি হচ্ছে রিকেটস। দেখো রিকেটস হওয়ার কোনো মতেই সম্ভাবনা নেই, কারণ রিকেটস তোমরা জানো যে কোনো ভিটামিনের অভাবে হয়। তাহলে রিকেটস প্রথমেই বাদ চলে গেল। তাহলে আমার পড়ে আছে তিনটে অপশান, ফুসফুস, ফ্লুরোসিস এবং অন্ত্রের সংক্রমণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফ্লুওরোসিস। কোশ্চেন নম্বর 5, তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু আমার সঙ্গে আমার আগে আগে উত্তরটা করার চেষ্টা করবে। আজকের সেশনে কিন্তু 100 টপ মোস্ট কোশ্চেন আছে, এবং তোমরা প্রত্যেকেই জানাবে যে 100-র মধ্যে আউট অফ 100 তোমরা কে কত পেয়েছো। দেখো, কোশ্চেন নম্বর 5, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো, অপশন এ 12 জোড়া, অপশন বি 31 জোড়া, অপশন সি 23 জোড়া, অপশন ডি 12 জোড়া। প্রত্যেকেই বলো কোনটা হবে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 31 জোড়া। তাহলে মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হয়ে যাবে কটা? 31 জোড়া। কোশ্চেন নম্বর 6, প্রতি একক ভরে, খুব ভালো করে বুঝবে, প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য? অপশন এ প্রোটিন, অপশন বি কার্বোহাইড্রেট, অপশন সি ফ্যাট, অপশন ডি হচ্ছে জল। বুঝতেই পারছো যে আমরা মানে কম খেলেও কি হয়, বেশি পরিমাণে শক্তি দেবে। তাহলে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট নাকি জল? তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ফ্যাট।
কোশ্চেন নম্বর 7 দেখো ইসিজি। ইসিজি মানে কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এই ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে ইসিজি লিপিবদ্ধ করে কি? লিপিবদ্ধ করে ইসিজি হার্টবিট স্পন্দনের হার, মানে মানে হার্টবিট বা হৃদস্পন্দনের হার। অপশন বি হচ্ছে বিভব পার্থক্য। অপশন সি রক্তের পাম্প করা। অপশন ডি হচ্ছে কি ভেন্টিকুলার ঘনত্ব। তাহলে ইসিজি লিপিবদ্ধ করে, আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হার্টবিট অর্থাৎ হৃদস্পন্দনের হার। কোশ্চেন নম্বর 8 দেখো কোনো ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য, মানে যে প্রচুর পরিমাণে মদ্যপান থেকে শুরু করে আরো নানান কিছু খায়, তার জন্য তার লিভার ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই লিভার ক্ষতিগ্রস্ত হয় তার কারণটি? অপশন এ হচ্ছে অ্যালকোহলের উপাদান অপসারিত করে। অপশন বি হচ্ছে বাড়তি গ্লাইকন সঞ্চয় করে। অপশন সি হচ্ছে বেশি উদ্দীপিত করে যকৃৎ থেকে বেশি পাচক রস নির্গত করে। অপশন ডি হচ্ছে কি বেশি ফ্যাট সঞ্চয় করে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কি করে? কোনো ব্যক্তি যদি বেশি অ্যালকোহল খায় তার ফলে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বেশি ফ্যাট সঞ্চয় করে। কোশ্চেন নম্বর 9 এবং শোনো সবাই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও এবং অবশ্যই যদি পারো একটু লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক বা একটা শেয়ার কিন্তু আমাদের পরবর্তী সেশনগুলো বা আমাদের আরও ভালো ভালো কন্টেন্ট আরও আমরা চেষ্টা করি তোমার জন্য আরও বেশি কি করা যায় সেগুলো কিন্তু আমাদের প্রচণ্ডভাবে উৎসাহিত করে। এবং যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এবং অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। কোশ্চেন নম্বর 9 দেখো চিংড়ির রেচনাঙ্গের নাম কি? দেখো অপশন এ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। অপশন বি হচ্ছে সবুজ গ্রন্থি। অপশন সি হচ্ছে ফুসফুস এবং অপশন ডি হচ্ছে কক্সাল গ্রন্থি। দেখো চিংড়ির রেচনাঙ্গ কি? তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সবুজ গ্রন্থি। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সবুজ গ্রন্থি। এবার দেখো ম্যালপিজিয়ান নালিকা। তাহলে ম্যালপিজিয়ান নালিকা কাদের তোমার রেচনাঙ্গ? প্রত্যেকে বলো তো ম্যালপিজিয়ান নালিকা কাদের রেচনাঙ্গ? ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে আরশোলার রেচন অঙ্গ। আরশোলা। আর দেখো অপশন ডি যেটা কক্সাল গ্রন্থি। তাহলে কক্সাল গ্রন্থি কার রেচনাঙ্গ? কাঁকড়া বিচে, মাকড়সা, এইগুলোর রেচনাঙ্গ হচ্ছে কি কক্সাল গ্রন্থি। মাকড়সা এগুলোর রেচনাঙ্গ হচ্ছে কি কক্সাল গ্রন্থি। কোশ্চেন নম্বর 10 ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি এর ঘাটতির ফলস্বরূপ কি? মানে ভিটামিন ডি যদি তোমার শরীরে কম থাকে তাহলে কি হতে পারে? অপশন এ হচ্ছে রাতকানা। অপশন বি হচ্ছে রিকেট। অপশন সি হচ্ছে স্কারভি। অপশন ডি হচ্ছে চুল পড়া। তাহলে তুমি বুঝতে পারছো, দেখো আমাদের রাতকানা কিন্তু হয় কার প্রভাবে? রাতকানা কিন্তু ভিটামিন এ এর অভাবে হয়। স্কারভি হচ্ছে ভিটামিন সি। তাহলে আমার চুল পড়া মোটামুটি হবে না। তাহলে আমার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রিকেট। তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 11 রক্তের লোহিত কণিকার আয়ুষ্কালের দিন, মানে লোহিত কণিকা কত দিন বাঁচে? তাহলে অপশন এ 60। অপশন বি 240। অপশন সি 120। অপশন ডি হচ্ছে 180। তাহলে দেখো কোনটা হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 120 দিন। কোশ্চেন নম্বর 12 মানুষের দুধে দাঁতের সংখ্যা। অপশন এ 28। অপশন বি 29। অপশন সি 20। অপশন ডি হচ্ছে 12। তাহলে দেখো মানুষের দুধের দাঁতের সংখ্যা, তাহলে কোনটা সঠিক হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। 28, 29, 20 না 12? তাহলে মানুষের দুধে দাঁতের সংখ্যা হবে অপশন সি 20। তাহলে অপশন সি 20 হচ্ছে মানুষের দুধে দাঁতের সংখ্যা। কোশ্চেন নম্বর 13 পেশি ক্লান্তি হয় দেহে ড্যাশ সঞ্চয়ের কারণে? কি সঞ্চয়ের কারণে পেশি ক্লান্তি হয়?
অপশান এ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশান বি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, অপশান সি হচ্ছে ক্রিয়েটিনিন, অপশান ডি হচ্ছে ইথাইল অ্যালকোহল। তাহলে পেশি ক্লান্তি হয় দেহে কি সঞ্চয়ের কারণে? প্রত্যেকেই বলো অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। কোনটা হয়ে যাবে আজকে সঠিক উত্তর? তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ল্যাকটিক অ্যাসিড। অপশান বি, ল্যাকটিক অ্যাসিড হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 14, মানুষের প্রতি 100 মিলিলিটার বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণ থাকে কত? মেনলি অক্সিজেন মানে রক্ত কি করে? রক্ত হচ্ছে আমাদের অক্সিজেন বহন করে নিয়ে যায় এবং শরীরের প্রত্যেকটা পার্টে কিন্তু অক্সিজেনকে সাপ্লাই করে দেয়। তাহলে প্রতি 100 মিলিলিটার বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণ থাকে অপশান এ 40 মিলিলিটার, অপশান বি 10 মিলিলিটার, অপশান সি 20 মিলিলিটার, অপশান ডি হচ্ছে 30 মিলিলিটার। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 20 মিলিলিটার। অপশান সি 20 মিলিলিটার। কোশ্চেন নম্বর 50 দেখো, তিমি মাছের প্রধান শ্বাসাঙ্গ নিম্নলিখিতদের মধ্যে কোনটি? মানে কোনটা কোন অর্গান দিয়ে তিমি শ্বাস নেয়? অপশান এ হচ্ছে ত্বক, অপশান বি ফুলকা, অপশান সি ফুসফুস, অপশান ডি হচ্ছে কি ট্রাকিয়া। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফুসফুস। মানুষের মতো তিমিও কিন্তু ফুসফুস দিয়ে শ্বাস নেয়। কোশ্চেন নম্বর 16, মোল্লেম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মোল্লেম জাতীয় উদ্যান। অপশান এ রাজস্থান, অপশান বি গোয়া, অপশান সি ছত্তিশগড়, অপশান ডি হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে মোল্লেম জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে অপশান বি গোয়া। অপশান বি গোয়াতে মোল্লেম জাতীয় উদ্যান অবস্থিত। কোশ্চেন নম্বর 17, টোফু কিসের থেকে তৈরি হয়? টোফু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টোফু কিসের থেকে তৈরি হয়? অপশান এ হচ্ছে কোকোয়া, অপশান বি হচ্ছে সয়াবিন দুধের দই, অপশান সি হচ্ছে দই, অপশান ডি হচ্ছে কি কফি। তাহলে টোফু কিন্তু তৈরি হয়, আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সয়াবিন দুধের দই। সয়াবিন দুধের দই থেকে কিন্তু টোফু তৈরি হয়। দেখো কি বলছে, কোন স্তন্যপায়ী ডিম পারে? মানে স্তন্যপায়ী প্রাণী অথচ কিন্তু ডিম পারে। অপশান এ হচ্ছে ডলফিন, অপশান বি হচ্ছে হংসচন্দ্রু, অপশান সি হচ্ছে তিমি, অপশান ডি হচ্ছে ডুগং। তাহলে দেখো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে, আচ্ছা কোনটা বলে, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। ডলফিন, হংসচন্দ্রু, তিমি না ডুগং? তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে হংসচন্দ্রু। মেনলি স্তন্যপায়ী প্রাণীরা কিন্তু একেবারে বাচ্চা প্রসব করে, এই একমাত্র এক্সেপশনাল যে কিন্তু ডিম পারে। প্রত্যেকেই বেশি বেশি করে শেয়ার করে দাও, প্রত্যেকে প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অবশ্যই কিন্তু যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কোশ্চেন নাম্বার 19, মানব দেহের কোষে থাকে কি থাকে? দেখো অপশান এ 44টি ক্রোমোজোম, অপশান বি 48টি ক্রোমোজোম, অপশান সি 46টি ক্রোমোজোম, অপশান ডি হচ্ছে 23টি ক্রোমোজোম। তাহলে মানব দেহের কোষে থাকে কোনটি সঠিক উত্তর? প্রত্যেকেই বলো অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 46টি ক্রোমোজোম। অপশান সি 46টি ক্রোমোজোম। কি কি থাকে? অটোজোম থাকে আর সেক্স ক্রোমোজোম থাকে। তাহলে টোটাল থাকে কত? 46টি ক্রোমোজোম। কোশ্চেন নম্বর 20, পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী মানে বুঝতেই পারছো, পাতা ঝরে যায়। এবার দেখতে হবে কোন সময় ঝরে। অপশান এ গ্রীষ্মে ফুল ঝরে যায়, অপশান বি শীতে পাতা ঝরে যায়, অপশান সি শীতে মরে যায়, অপশান ডি হচ্ছে শীতে ফুল ঝরে যায়। তাহলে পর্ণমোচী গাছে কি হয়? প্রত্যেকেই অ্যান্সার দাও, কোনটা হবে? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? কেউ কিন্তু ভুল করবে না। তাহলে পর্ণমোচী গাছে কি হয়? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শীতে পাতা ঝরে যায়। শীতে পাতা ঝরে যায়। অপশান বি সঠিক উত্তর, শীতে পাতা ঝরে যায়। কোশ্চেন নাম্বার 21, নিম্নলিখিত কোনটি পুনর্ভব শক্তি? নিম্নলিখিত কোনটি পুনর্ভব মানে হচ্ছে যেটাকে কিন্তু যে শক্তিটা কোনোদিনও শেষ হবে না এবং তুমি সারা জীবন যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে তুমি সেই শক্তিগুলো কিন্তু ব্যবহার করতে পারবে।
তাহলে এখানে চারটে অপশন আছে। অপশন এ সৌর বিদ্যুৎ, অপশন বি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ, অপশন সি হচ্ছে তাপ বিদ্যুৎ, অপশন ডি হচ্ছে পেট্রোলিয়াম। তাহলে বুঝতেই পারছো লাস্টের তিনটে অপশন পারমাণবিক বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, পেট্রোলিয়াম প্রত্যেকেই কিন্তু কয়লা পেট্রোলিয়াম রিলেটেড, যেটা কিন্তু পৃথিবীতে আস্তে আস্তে কিন্তু কয়লার ভান্ডার কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে বলে বৈজ্ঞানিকরা বিকল্প শক্তির উপর ভরসা করছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সৌর বিদ্যুৎ। কোশ্চেন নাম্বার 22। দেখো হিমোগ্লোবিনের কাজ কি। হিমোগ্লোবিন মানে বুঝতেই পারছো লৌহ ঘটিত একটা যৌগ হচ্ছে কি হিমোগ্লোবিন। এর কাজ কি? অপশন এ অক্সিজেন পরিবহন করা, অপশন বি রক্তাল্পতা রোধ করা, অপশন সি হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করা, এবং অপশন ডি হচ্ছে কি, অপশন ডি হচ্ছে শক্তির ব্যবহার করা। তাহলে আমার সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। কোশ্চেন নম্বর 23। পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পেরিয়ার। অপশন এ হচ্ছে মেঘালয়, অপশন বি হচ্ছে ত্রিপুরা, অপশন সি হচ্ছে কেরালা, অপশন ডি হচ্ছে কি রাজস্থান। তাহলে পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত কোনটা সঠিক উত্তর? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে পেরিয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত হয়ে যাবে, সঠিক উত্তর হলো অপশন সি কেরালা। প্রত্যেকেই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি আজকে কোশ্চেনের বিস্তারিত ফরমেশনে যাচ্ছি না, কারণ আমার মানে কোশ্চেন সংখ্যা কিন্তু 100, সেটাকে কিন্তু আমার কমপ্লিট করতে হবে। এটা কিন্তু র্যাপিড ফায়ার সেশন। আমি নেক্সট ডে সোমবার থেকে যে ক্লাসগুলো নেব সেখানে কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে কিন্তু অ্যানালিসিস করে দেবো। মেনলি আমি সায়েন্স ওরিয়েন্টেড ক্লাসগুলোতে সায়েন্সের কোশ্চেনগুলো কিন্তু বেশি বেশি করে অ্যানালিসিস করে দেবো। দেখো নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? বুঝতেই পারছো নাবার্ড মানে ন্যাচারাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটা গ্রামীণ উন্নয়নের সঙ্গে যুক্ত, যেটা 6 5 ইয়ার প্ল্যানে কিন্তু তৈরি হয়। এবং এই নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি অপশন এ 1978, অপশন বি 1982, অপশন সি 1983, অপশন ডি 1984। তাহলে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1982। অপশন বি 1982। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কিন্তু ডাব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসি মিসেলিনিয়াস প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু অনেক অনেকবার এসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নম্বর 25। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেটা 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অল ইন্ডিয়া AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ M N যোশী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি হচ্ছে লালা লাজপত রায়, অপশন বি হচ্ছে অপশন ডি হচ্ছে বিপিন চন্দ্র পাল। তাহলে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অপশন সি লালা লাজপত রায়। অপশন সি লালা লাজপত রায় অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়। আমরা কিন্তু 1/4 কিন্তু প্রায় শেষ করে ফেলেছি, এখনো কিন্তু আমাদের লং ইনিংস কিন্তু বাকি। দেখো ভিটামিন এ এর ঘাটতি। ভিটামিন এ যার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এই ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো কি? অপশন এ রাতকানা, অপশন বি ব্রিকেট, অপশন সি স্কারবি, অপশন ডি হচ্ছে চুল পড়া। তাহলে ভিটামিন এ, রেটিনল মানে রেটিনা, যেটা কার সঙ্গে সংযুক্ত? চোখের সঙ্গে। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রাতকানা। কোশ্চেন নাম্বার 27। দেখো আলফ্রেড নোবেল একজন বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী, যিনি কি আবিষ্কার করেছিলেন? অপশন এ হচ্ছে এক্স রশ্মি, অপশন বি হচ্ছে ডিজেল ইঞ্জিন, অপশন সি হচ্ছে ডিনামাইট, অপশন ডি হচ্ছে ডায়নামো। তাহলে আলফ্রেড নোবেল কিন্তু আবিষ্কার করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডিনামাইট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডিনামাইট। তাহলে এক্স রশ্মি আবিষ্কার করেন কি? এক্স রশ্মি আবিষ্কার করে হচ্ছে কি হচ্ছে বিজ্ঞানী রন্টজেন। রন্টজেন কিন্তু এক্স রশ্মি আবিষ্কার করেন। কোশ্চেন নাম্বার 28। দেখো সিএনজি এর অর্থ কি? অপশন এ কনভার্টেড ন্যাচারাল গ্যাস, অপশন বি হচ্ছে কন্ডিউসড ন্যাচারাল গ্যাস, অপশন সি হচ্ছে কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস, অপশন ডি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে এখন কিন্তু অনেক কিন্তু সিএনজি অটো কিন্তু এখন ম্যাক্সিমাম সিএনজি অটো কিন্তু তোমার ব্যবহৃত হচ্ছে, কারণ বর্তমানে মানে পেট্রোল থেকে কিন্তু অনেকটাই আমাদের পরিবেশ দূষণ বাড়ে, ফলে
বর্তমান সরকার কিন্তু যে রিসেন্ট যে অটোগুলো বার করছে সেটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সিএনজি অটো কিন্তু। তাহলে এই সিএনজি, সেই সিএনজি রাসায়নিক নাম কি? সিএনজি রাসায়নিক নাম মানে সিএনজির ফুল ফর্ম কি? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি এর ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তার সঙ্গে এলপিজি যদি বলে তাহলে এলপিজির পুরো নাম হয়ে যাবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা কিন্তু আমাদের গ্যাসের সিলিন্ডারে কিন্তু থাকে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কোশ্চেন নাম্বার 29, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? অপশন এ নিলস বোর, অপশন বি হচ্ছে আইনস্টাইন, অপশন সি হচ্ছে হাইজেনবার্গ, অপশন ডি হচ্ছে মাদাম কুরি। তাহলে কোনটা হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আইনস্টাইন। তাহলে আপেক্ষিকতাবাদ তত্ত্ব হচ্ছে কি হবে? আইনস্টাইন। কোশ্চেন নম্বর 30, একটি রকেট ওপরে উঠতে পারে কোন প্রতিক্রিয়ার কারণে? একটা রকেট যে ওপরে ওঠে, কি কারণে রকেটটা ওপরে ওঠে? অপশন এ গ্যাসের নিম্নবর্তী উদগীরণ, অপশন বি মাধ্যাকর্ষণ শক্তি, অপশন সি তেলের নিম্নবর্তী উদগীরণ, অপশন ডি হচ্ছে পৃথিবীর ভূত্বক। তাহলে তোমরা প্রত্যেকেই বলো কোনটা সঠিক উত্তর, কেউ কিন্তু ভুল বলবে না, আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ভুল করছো। তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্যাসের নিম্নবর্তী উদগীরণ। সরি, আমি ভুল করলাম। একটি রকেট ওপরে উঠতে পারে ড্যাশ প্রতিক্রিয়ার কারণে। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তেলের নিম্নবর্তী উদগীরণের কারণে। দেখো, আমি 30 নম্বর কোশ্চেনটা আর একবার রিপিট করছি, যে একটি রকেট ওপরে উঠতে থাকে, এর কোন মানে রকেটটা অ্যাকচুয়ালি ওপরে ওঠে মানে কিসের জন্য? রকেটটা ওপরে ওঠে কি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা পাই যে রকেটটাকে ওপরের দিকে ওঠে। তাহলে দেখো রকেটের মধ্যে মেনলি কি থাকে, আমার তরল জ্বালানি থাকে, তরল হাইড্রোজেন থাকে। তাহলে যে জ্বালানিগুলো যে জ্বলে তার ফলে কি বিশাল গ্যাস তৈরি হয়। তাহলে একটা রকেট কিন্তু ওপরে ওঠে কিসের জন্য? আমি একটু ভুল বললাম, আমার নিজের একটু কনফিউশন হচ্ছিল। তাহলে একটা রকেট ওপরে উঠতে পারে অপশন এ, গ্যাসের নিম্নবর্তী উদ্গীরণ, মানে গ্যাসটা নিচের দিকে নামছে, তার ফলে কি সে ক্রিয়া দিচ্ছে এবং প্রতিক্রিয়া হিসেবে সে আবার রকেটটাকে ঠেলছে, ফলে রকেটটা কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছে। কোশ্চেন নম্বর, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে গ্যাসের নিম্নবর্তী উদ্গীরণ। কোশ্চেন নম্বর 31, জি এর মান, জি এর মান মানে বুঝতে পারছো, অভিকর্ষিত যে ত্বরণ, সেই জি এর মান হলো অপশন এ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন বি 9.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন সি 9.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন ডি হচ্ছে 9.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোশ্চেন নম্বর 32, পৃথিবী তার কক্ষের ওপর আবর্তিত হয় এবং তার কক্ষের ওপর আবর্তন করতে করতে সে কি করে? সূর্যের, সূর্যকেও প্রদক্ষিণ করে, নিজের কক্ষে আবর্তন হচ্ছে এবং তার সঙ্গে সূর্যকেও প্রদক্ষিণ করছে, যার ফলে একটা আমাদের আহ্নিক গতি, একটা হচ্ছে বার্ষিক গতি। তাহলে এই কক্ষের ওপর আবর্তিত হয় কোন ডিরেকশনে? অপশন এ পূর্ব থেকে পশ্চিমে, অপশন বি পশ্চিম থেকে পূর্বে, অপশন সি উত্তর থেকে দক্ষিণে, অপশন ডি হচ্ছে পশ্চিম থেকে উত্তরে। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী তার কক্ষের ওপর আবর্তিত হয় অপশন বি, পশ্চিম থেকে পূর্বে। কোশ্চেন নম্বর 33, রূপা হলো সর্বোৎকৃষ্ট বাহক, কিসের বাহক রূপা? অপশন এ খনিজের, অপশন বি শক্তির, অপশন সি তাপের, অপশন ডি বিদ্যুতের। তাহলে রূপা হলো সর্বোৎকৃষ্ট বাহক, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বিদ্যুতের বাহক হলো রূপা। অপশন ডি, বিদ্যুতের বাহক হলো রূপা। কোশ্চেন নম্বর 34, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
অপশন এ 98.4 ডিগ্রি ফারেনহাইট, অপশন বি 90.5 ডিগ্রি ফারেনহাইট, অপশন সি 95.8 ডিগ্রি ফারেনহাইট, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 98.4 ডিগ্রি ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট। কোশ্চেন নম্বর 35, আরসিসি। আরসিসি এর সম্পূর্ণ অর্থ কি? অপশন এ রেড ক্যালসিয়াম কার্বনেট, অপশন বি রিনফোর্সড কনক্রিট সিমেন্ট, অপশন সি রেড কার্বন কম্বাইন, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আরসিসি এর সম্পূর্ণ অর্থ হলো, আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কোনটা? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? আরসিসি এর সম্পূর্ণ অর্থ হলো রিনফোর্সড কনক্রিট সিমেন্ট। আরসিসি এর সম্পূর্ণ অর্থ হলো অপশন বি রিনফোর্সড কংক্রিট সিমেন্ট। কোশ্চেন নম্বর 36, দেখো কাঁচের রুবি লাল রঙের কারণ। কাঁচের রুবি লাল রঙের হয়, তার কারণ কি? অপশন এ কপার অক্সাইড, অপশন বি ক্রোমিয়াম অক্সাইড, অপশন সি আয়রন অক্সাইড, অপশন ডি হচ্ছে গোল্ড ক্লোরাইড। তাহলে কাঁচের রুবি লাল রঙের কারণ আমাদের কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? অপশন এ কপার অক্সাইড, অপশন বি ক্রোমিয়াম অক্সাইড, অপশন সি হচ্ছে আয়রন অক্সাইড, অপশন ডি হচ্ছে কি গোল্ড ক্লোরাইড। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্রোমিয়াম অক্সাইড, অপশন বি ক্রোমিয়াম অক্সাইড। কোশ্চেন নম্বর 37, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডা যার কেমিক্যাল নাম কি? অপশন এ সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, অপশন বি হচ্ছে সোডিয়াম কার্বনেট, অপশন সি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অপশন ডি হচ্ছে সোডিয়াম নাইট্রেট। তাহলে ওয়াশিং সোডা তার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম নাইট্রেট, কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সোডিয়াম কার্বনেট। প্রত্যেকেই ভীষণ ভীষণ ভাবে শেয়ার করে দাও, এবং যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখো ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? তাহলে দেখো অ্যাকচুয়ালি ওয়াশিং সোডা হচ্ছে কি সোডিয়াম কার্বনেটের সবচেয়ে সাধারণ হাইড্রেট, যা কিন্তু 10টি জলে, যার মধ্যে কিন্তু 10টি জলের অণু থাকে। তাহলে দেখো কি হবে, দেখো এর সঠিক উত্তর ওয়াশিং সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সবচেয়ে সাধারণ হাইড্রেট, যার মধ্যে কিন্তু 10টি জলের অণু থাকে। তাহলে 10টি যখন জলের অণু থাকবে তখন তার মধ্যে কি একটা হাইড্রেট করা যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে ওয়াশিং সোডার রাসায়নিক নাম হয়ে যাবে কি সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, কারণ এর সঙ্গে কি থাকে 10 অণু জল থাকে, যার রাসায়নিক সংকেত হলো Na2CO3 10H2O, Na2CO3 10H2O, Na2CO3 10H2O, মানে সোডিয়াম কার্বনেটের সবচেয়ে সাধারণ হাইড্রেট হচ্ছে এই ওয়াশিং সোডা, যার মধ্যে 10 অণু জল থাকে। তোমরা প্রত্যেকেই আমাকে জানাবে যে খাবার সোডা বা বেকিং সোডার রাসায়নিক নাম কি? খাবার সোডা, এটা কিন্তু খুব গুলিয়ে যাওয়া একটা কোশ্চেন। দেখো সবই কিন্তু মোটামুটি কিন্তু একই রকম থাকে, তার মধ্যে কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। কোশ্চেন নম্বর 38, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? অপশন এ হচ্ছে কনজাংটিভাইটিস, অপশন বি হচ্ছে ডিফথেরিয়া, অপশন সি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, অপশন ডি হচ্ছে কি হাম। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? অপশন এ কনজাংটিভাইটিস, অপশন বি ডিপথেরিয়া, অপশন সি ইনফ্লুয়েঞ্জা, অপশন ডি হাম। তাহলে তোমরা প্রত্যেকেই বলো কোনটি হবে সঠিক উত্তর? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডিপথেরিয়া, অপশন বি ডিপথেরিয়া। কোশ্চেন নম্বর 39, এইডস। এইডস কি? অপশন এ ভাইরাস ঘটিত রোগ, অপশন বি ছত্রাক ঘটিত রোগ, অপশন সি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, অপশন ডি হচ্ছে কি জিন ঘটিত রোগ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো তাহলে এইডস, এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।
দেখো, এবং এই এইডস কি ঘটিত রোগ? এই এইডস হলো কি ভাইরাস ঘটিত রোগ। সেই ভাইরাসটির নাম হলো HIV। HIV ভাইরাস, যার নাম হচ্ছে, দেখো, হিউম্যান ইমিউনো ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে এইডস এর পুরো কথা হলো কি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস এর পুরো কথা হলো, এবং যার ভাইরাস হচ্ছে কি HIV। HIV। দেখো পরবর্তী কোশ্চেন নম্বর 40। কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলে? অপশন এ ও গ্রুপের, অপশন বি এবি গ্রুপের, অপশন সি এ গ্রুপের, অপশন ডি হচ্ছে বি গ্রুপের। তাহলে সার্বজনীন দাতা বলা হয় মানে কোন গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে? অপশন এ হচ্ছে কি ও গ্রুপ, অপশন এ হচ্ছে ও গ্রুপ। আর সার্বজনীন গ্রহীতা বললে হবে হচ্ছে অপশন বি, মানে এবি কে বলা হয় হচ্ছে সার্বজনীন গ্রহীতা, মানে সবার থেকে রক্ত গ্রহণ করতে পারে কিন্তু দিতে পারে শুধুমাত্র এবি কে। কোশ্চেন নম্বর 41। দেখো, সেপ্টেসেমিয়া কি? সেপ্টেসেমিয়া কি? সেপ্টেসেমিয়া অপশন এ খাবারে বিষক্রিয়া, অপশন বি রক্তে বিষক্রিয়া, অপশন সি হচ্ছে মানসিক ব্যাধি, অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে দেখো আমাদের সঠিক উত্তরটি কোথায় হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রক্তে বিষক্রিয়া। তাহলে সেপ্টিসেমিয়া হলো কি রক্তে বিষক্রিয়া। কোশ্চেন নম্বর 42। বীজবিহীন ফল সৃষ্টি হয় কোন হরমোনের প্রভাবে? বীজবিহীন ফল সৃষ্টি হয় কোন হরমোনের প্রভাবে? দেখো অপশন এ হচ্ছে কি অক্সিন, অপশন বি হচ্ছে কি জিব্বেরেলিন, অপশন সি হচ্ছে কি সাইটোকাইনিন, অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তোমরা কিন্তু বেশি বেশি করে কিন্তু আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমাদের প্রত্যেকটা আছে, দেখো অপশন এ হচ্ছে কি অক্সিন, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ অক্সিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অক্সিন। তাহলে দেখো এই অক্সিনের রাসায়নিক নাম কি? অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে কি? অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিনের রাসায়নিক নাম হলো কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে বীজবিহীন ফল সৃষ্টি হয় অক্সিন হরমোনের প্রভাবে, এবং যার রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 43। গাছের অপরিণত ফলের মোচন রোধ ও নাশ করা হয়। গাছের অপরিণত ফলের মোচন রোধ ও আগাছা নাশ করা হয় কোন হরমোনের সাহায্যে? অপশন এ হচ্ছে জিব্বারেলিন, অপশন বি হচ্ছে কাইনিন, অপশন সি হচ্ছে 2,4-D, অপশন ডি হচ্ছে কি কোনোটিই নয়। তাহলে এইটার আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 2,4-D। এবং ডাবের জলে থাকে হচ্ছে কি কাইনিন। ডাবের জলে কোথায় কি হরমোন থাকে? কাইনিন বা সাইটোকাইনিন কিন্তু ডাবের জলে থাকে, কাইনিন বা সাইটোকাইনিন। কোশ্চেন নম্বর 44। বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কোন হরমোন? বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অপশন এ অক্সিন, অপশন বি হচ্ছে জিব্বারেলিন, অপশন সি হচ্ছে কোনোটিই নয়, অপশন ডি হচ্ছে কাইনিন। তাহলে কোনটা হয়ে যাবে? বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে সঠিক উত্তরটি হয়ে যাবে, কোনটা হবে বলো সঠিক উত্তর? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি।
তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিব্বারেলিন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এবং জিব্বারেলিনের রাসায়নিক নাম কি হয়ে যাবে? জিব্বারেলিক অ্যাসিড। জিব্বারেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড। জিব্বারেলিক অ্যাসিড হচ্ছে জিব্বারেলিনের রাসায়নিক নাম, জিব্বারেলিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 45, কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে? কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে? তাহলে কোনটা হয়ে যাবে বলো, তোমরা সবাই বলো, সময় দিলাম। অপশন এ লাইসোজোম, অপশন বি গলগি বডি, অপশন সি রাইবোজোম, অপশন ডি হচ্ছে প্লাস্টিড। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাইবোজোম। দেখো, তাহলে রাইবোজোম কি? রাইবোজোম হলো কিন্তু একটা পর্দাবিহীন কোষ অঙ্গাণু। পর্দাবিহীন কোষ অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, এবং যেটা মূলত কিন্তু আরএনএ ও প্রোটিন দিয়ে গঠিত হচ্ছে রাইবোজোম। পর্দাবিহীন কোষ অঙ্গাণু যেটা আরএনএ ও প্রোটিন দিয়ে কিন্তু তৈরি, আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। কোশ্চেন নম্বর 46, সুইসাইডাল ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? অপশন এ রাইবোজোম, অপশন বি লাইসোজোম, অপশন সি গলগি বডি, অপশন ডি মাইটোকন্ড্রিয়া। তাহলে সুইসাইডাল ব্যাগ মানে আত্মঘাতী থলি কাকে বলা হয়? তাহলে কোনটা হবে তোমরা বলো, যে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে আমাদের সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাইসোজোম। লাইসোজোমকে বলা হচ্ছে সুইসাইডাল ব্যাগ। এবং দেখো নিচে যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে? কোষের শক্তিঘর, যেখানে কিন্তু এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট কিন্তু উৎপন্ন হয়। কোষের শক্তিঘর, এবং যেখানে অনবরত এটিপি থেকে এটিপি তৈরি হচ্ছে। দেখো, এই কোশ্চেনটা আমার অপশান একটু আমি ঠিক কারেকশন করে দিই। কি বলছে দেখো, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? দেখো, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন ডি হচ্ছে দাদা ভাই নওরোজি। তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? তোমরা কিন্তু এ বি সি ডি এর মধ্যে বলো যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, বা অন্য কোনো আনসার হবে কিনা। প্রত্যেকেই কিন্তু ভুল করছো। স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? এটা আনসার হবে নান অফ দিস। তাহলে কে ছিল স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি, জে বি কৃপালিনী। জে বি কৃপালিনী জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। এটা কিন্তু ডাব্লিউবিসিএস থেকে শুরু করে মিসেলিনিয়াস পরীক্ষাতে কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষাতে এসছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে জে বি কৃপালিনী। কোশ্চেন নম্বর 48, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতারাম গানটি গাওয়া হয়? জাতীয় কংগ্রেস বুঝতেই পারছো 1885 বোম্বাইয়ের প্রথম অধিবেশনটা বসে, এবং এই জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি কিন্তু গাওয়া হয়? অপশন এ 1920 সালে যে অধিবেশন বসে সেখানে, অপশন বি 96, অপশন সি হচ্ছে 1896, অপশন ডি হচ্ছে 1922। তাহলে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1896 সালে। 1896 সালের অধিবেশনে বন্দে মাতরম গানটি কিন্তু গাওয়া হয়েছিল। কোশ্চেন নম্বর 49, ব্রাশ ধাতুটি কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি হয়েছে? ব্রাশ ধাতুটি কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি? অপশন এ তামা ও টিন, অপশন বি সীসা ও টিন, অপশন সি তামা ও জিঙ্ক, অপশন ডি হচ্ছে অ্যালুমিনিয়াম ও তামা। প্রত্যেকেই বলো, সময় দিলাম আমি 20 সেকেন্ড সময় দিলাম, বলো ব্রাশ ধাতুটি কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি?
দেখো, তাহলে আমাদের ব্লাস ধাতুটি কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি? তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে তামা ও জিঙ্ক, অপশন সি। এবং প্রত্যেকেই বলবে যে পিতল কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি। আমাকে প্রত্যেকেই কমেন্টে জানাবে পিতল। এবার বলো, তোমরা কিন্তু এটা মজার জিনিস, তাহলে বলো তো পিতল কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি? পিতল, হ্যাঁ, এটা কিন্তু একটা মজার কোশ্চেন। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু বলবে যে পিতল কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি। ইংলিশ টার্মগুলো কিন্তু জানতে হবে, বুঝলে? কোশ্চেন নম্বর 50, জিপসাম কোন ধাতুর আকরিক? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি সোডিয়াম, অপশন সি হচ্ছে ম্যাগনেসিয়াম, অপশন ডি হচ্ছে লোহা। জিপসাম কোন ধাতুর আকরিক? তাহলে কোন ধাতুর আকরিক জিপসাম? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি সোডিয়াম, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি হচ্ছে কি লোহা। তাহলে প্রত্যেকেই বলো কোনটা? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? জিপসাম, ক্যালসিয়াম ধাতুর আকরিক। মোটামুটি হাফ ইনিংস আমরা খেলে ফেলেছি, এখনো কিন্তু 50 কোশ্চেন কিন্তু বাকি আছে। আমি একটু তাড়াতাড়ি বলছি, না কোশ্চেনটা অনেক তো। নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? কোন অ্যাসিড? অপশন এ হচ্ছে ইউরিক অ্যাসিড, বুঝতেই পারছো। অপশন বি ম্যালিক অ্যাসিড, যেটা মোটামুটি আপেলে পাওয়া যায়। অপশন সি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, দুধ। অপশন ডি হচ্ছে ট্যানিক অ্যাসিড। তাহলে চায়ে কোনটা পাওয়া যায়? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ট্যানিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 52, দেখো, দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের কি বলা হয়? দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা। দেখো, ইলেকট্রন সংখ্যা সমান মানে কি? প্রোটন সংখ্যাও সমান। আমরা কি জানি যে কোনো মৌলে যতগুলি তোমার ইলেকট্রন থাকে ঠিক ততগুলি প্রোটন থাকে। মানে একটু জাস্ট ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু দেয়া হয়েছে। ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের কি বলা হবে? অপশন এ আইসোটোপ, অপশন বি হচ্ছে আইসোবার, অপশন সি হচ্ছে আইসোটোন, অপশন ডি হচ্ছে আইসো নিউট্রনিক। ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের কি বলা হবে? তাহলে আমাদের কোনটা হবে এটা সঠিক উত্তর? অপশন এ হচ্ছে কি আইসোটোপ। ইলেকট্রন সংখ্যা সমান মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আইসোটোপ। দেখো, কোশ্চেন নম্বর 53, নিম্নলিখিত কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়? অপশন এ হচ্ছে নাইট্রোজেন, অপশন বি হচ্ছে হাইড্রোজেন, অপশন সি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি হচ্ছে বেরিয়াম। আমি প্রত্যেককে সময় দিলাম, প্রত্যেকে সঠিক উত্তরটি বলবে এবং প্রত্যেকেই কিন্তু আমাদের এই সেশনটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমাদের সঙ্গেও তোমার বন্ধুরাও কিন্তু এই সেশনটিকে কিন্তু দেখতে পারে। এবং প্রত্যেকে এখনো যারা লাইক করনি তারা কিন্তু অতি অবশ্যই লাইক করে দেবে, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে আমাদের ক্লাস শুরু হলেই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যায়। অনেকেই বলে যে স্যার নোটিফিকেশন পাচ্ছি না, নোটিফিকেশনের জন্য ক্লাসে জয়েন করতে পারছি না। এবং আমাদের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রত্যেকেই কিন্তু সেখানে কিন্তু জয়েন করেছো, তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে আমাদের উত্তরের দিকে আসা যাক। তাহলে কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নাইট্রোজেন। তাহলে বিমানের চাকা ভরাট করতে ব্যবহার করা হয়, সেটা হয়ে যাবে কি অপশন। তাহলে দেখো, বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয় হচ্ছে অপশন এ নাইট্রোজেন। কোশ্চেন নম্বর 54, পারদ ছাড়া অপর একটি তরল নয় একমাত্র ধাতু কি? দেখো তো, পারদ মানে পারদ হচ্ছে তোমার স্বাভাবিক উষ্ণতাও কিন্তু কি থাকে তোমার তরল থেকে, তার পারদ ছাড়া আরো একটা ধাতু যেটাও কিন্তু তরল, তাহলে তার নাম কি? অপশন এ প্যালাডিয়াম, অপশন বি গ্যালিয়াম, অপশন সি রেডিয়াম, অপশন ডি হচ্ছে কি জার্মেনিয়াম। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে, তাহলে দেখো সঠিক উত্তর হয়ে যাবে 54 বি গ্যালিয়াম।
তাহলে পারদ ছাড়া অপর একটি তরল ধাতুর নাম হলো গ্যালিয়াম। কোশ্চেন নম্বর 55, নিম্নের কোনটি মরুভূমি নয়? অপশন এ হচ্ছে থর, অপশন বি হচ্ছে সাহারা, অপশন সি হচ্ছে লাদাখ, অপশন ডি হচ্ছে শিলং। বুঝতেই পারছো শিলং একটা জায়গার নাম, তাহলে শিলংটা মোটামুটি আলাদা এবং প্রত্যেকটা কিন্তু মরুভূমি, থর, সাহারা, লাদাখ। এবং আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শিলং। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কিন্তু শিলং। এটা কিন্তু এক প্রকার জিআইতেও কিন্তু এরকম ধরনের থাকতে পারে। তাহলে কোশ্চেন নম্বর 56, হিমালয় পর্বতশ্রেণীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম। একদম সহজ একটা কোশ্চেন। এটা হচ্ছে প্রথম বললে মাউন্ট এভারেস্ট, সেকেন্ড বললে গডউইন অস্টিন, থার্ড বললে কাঞ্চনজঙ্ঘা। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গডউইন অস্টিন বা K2। কোশ্চেন নম্বর 57, নিম্নলিখিতদের মধ্যে কোনটি সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী? দেখো অপশন এ নীলতিমি, অপশন বি জিরাফ, অপশন সি সাদা হাতি, অপশন ডি হচ্ছে গন্ডার। প্রত্যেকে বলো কোনটা হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নীলতিমি সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী। কোশ্চেন নম্বর 58, জমা জলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বুঝতেই পারছো এই বর্ষাকাল চলছে মানে সেখানে মশার প্রচন্ড উপদ্রব এবং এই সময় প্রচুর পরিমাণে ডেঙ্গু হয়, ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো হয়, কিন্তু আগের বছরে প্রচুর কিন্তু মানুষ ডেঙ্গুতে মারা গেছে। তাহলে এই জমা জলে মশার উপদ্রব কমাতে কেরোসিন তেল ঢালা হয়, কারণ কি? এটি মশা তাড়ায়। অপশন বি, এটি লার্ভাদের শ্বাসরোধ করে, অপশন বি, এটি মশাদের প্রজনন প্রতিরোধ করে, অপশন ডি হচ্ছে এটা মশাদের ক্ষেত্রে বিষ। তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি লার্ভাদের শ্বাসরোধ করে। কোশ্চেন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর, এটি লার্ভাদের শ্বাসরোধ করে। দেখো সবাই পাউরুটি খাওয়া মোটামুটি বাড়িতে। দেখো পাউরুটি কোনোদিন মনে এটা দেখেছো, ভেবে দেখেছো যে পাউরুটি যখন আমরা চিবাই তারপরে মিষ্টি মনে হয়, মিষ্টি মিষ্টি লাগে? তাহলে এর কারণটা কি? পাউরুটি চিবানোর পরে যে মিষ্টি মিষ্টি মনে হয় সেটার কারণ কি? অপশন এ কার্বোহাইড্রেট শর্করায় রূপান্তরিত হয়, অপশন বি ফ্যাট শর্করায় রূপান্তরিত হয়, অপশন সি প্রোটিন শর্করায় রূপান্তরিত হয়, অপশন ডি উপরের কোনোটিই নয়। প্রত্যেকেই আমার সঙ্গে বলো কোনটা সঠিক হবে? অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি। প্রত্যেকেই আমার সঙ্গে সঙ্গে সঠিক উত্তর বলো যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কার্বোহাইড্রেট শর্করায় রূপান্তরিত হয়। কোশ্চেন নম্বর 60, দেখো এই একটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতের প্রমাণ দ্রাঘিমা এবং কর্কট ক্রান্তি রেখা একই রাজ্যের মধ্যে দিয়ে গেছে, সেই রাজ্যের নাম কি? ভারতের প্রমাণ দ্রাঘিমা এবং কর্কট ক্রান্তি রেখা একই রাজ্যের মধ্যে দিয়ে গেছে, সেটার নাম কি? অপশন এ কি পশ্চিমবঙ্গ, অপশন বি হচ্ছে ঝাড়খণ্ড, অপশন সি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে রাজস্থান। মোটামুটি আমি একটা টিক্স শিখিয়েছিলাম, কর্কট মিত্র গামছা পরা ছাড়িলেন, মানে ছত্তিশগড় পশ্চিমবঙ্গ সবই আছে। কিন্তু তোমরা দেখো কোশ্চেনটা কিন্তু কি বলেছে, যে প্রমাণ দাগিমাও গেছে এবং তার সঙ্গে কি বলছে, কর্কট ক্রান্তি রেখাও গেছে, মানে দুটোই কিন্তু একটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। তাহলে সেই রাজ্যটির নাম কি হবে? সেই রাজ্যটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ। আমি নেক্সট দিন যে সায়েন্স ক্লাস বা যে জিকে ক্লাসগুলো আনবো সেটাতে কিন্তু আমরা কিন্তু মানে বিস্তারিত কিন্তু বলে দেওয়ার কিন্তু চেষ্টা করব, প্রত্যেকটা টপিক কোশ্চেন রিলেট করে। আজকে আমি জাস্ট র্যাপিড ফায়ার সেশন। তবুও আমি একটু বলে দিচ্ছি যে প্রমাণ দ্রাঘিমা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, প্রমাণ দ্রাঘিমা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, সেটা আমাদের সঠিক উত্তর মানে হয়ে যাবে ইউপি, এমপি, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। ইউপি, এমপি মানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, যার মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ দ্রাঘিমা রেখা গেছে। এবং ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি
30 মিনিট পূর্ব। তাহলে দেখো এই 5টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে এবং কর্কট ক্রান্তি রেখাও গেছে, তার মধ্যে অপশানে কি আছে, একমাত্র মধ্যপ্রদেশ আছে, মানে এমপি আছে, যার মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা এবং প্রমাণ দ্রাঘিমা দুটোই কিন্তু প্রবাহিত হয়েছে। কোশ্চেন নম্বর 61, ভারতের প্রথম ভাষার ভিত্তিতে তৈরি রাজ্যের নাম কি? ভারতের প্রথম ভাষার ভিত্তিতে তৈরি রাজ্যের নাম কি? তাহলে আমাদের অপশান এ তেলেঙ্গানা, অপশান বি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশান সি হচ্ছে ছত্তিশগড়, অপশান ডি হচ্ছে কি উত্তরাখণ্ড। তাহলে প্রথম ভাষার ভিত্তিতে তৈরি রাজ্যের নাম হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান বি অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন নম্বর 62, ডান কান প্যাসেজ, ডান কান ধরে টান, হ্যাঁ, প্যাসেজ কোন দুটি অঞ্চলের মধ্যে অবস্থিত? অপশান এ গ্রেট আন্দামান লিটল আন্দামান, অপশান বি লিটল আন্দামান মিডল আন্দামান, অপশান সি সাউথ আন্দামান এবং লিটল আন্দামান, অপশান ডি হচ্ছে আন্দামান ও নিকোবর। তাহলে সঠিক উত্তরটি প্রত্যেকেই বলো, ভুল করবে না কিন্তু। এই কোশ্চেনটা পরীক্ষায় কিন্তু প্রচুরবার এসছে, তোমরা কিন্তু কেউ ভুল করবে না, আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ভুল করছো। এগুলো কিন্তু একদম জেনুইন কোশ্চেন, যেগুলোকে মনে রাখতেই হবে। সবাই চটপট করো, ডানকান প্যাসেজ। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে সাউথ আন্দামান এবং লিটল আন্দামান, অপশন সি হচ্ছে রাইট আনসার। সঠিক উত্তর হয়ে যাবে সাউথ আন্দামান এবং লিটল আন্দামান। কোশ্চেন নম্বর 63, ভারতের দক্ষিণতম স্থানের নাম কি? ভারতের দক্ষিণতম স্থানের নাম কি? অপশান এ কন্যাকুমারিকা, কন্যাকুমারী, অপশান বি পিগমেলিয়ান পয়েন্ট, অপশান সি হচ্ছে শ্রীবনন্তপুরম, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে বলো, প্রত্যেকেই বলো সঠিক উত্তর কোনটি হবে। দেখো, তাহলে দক্ষিণতম স্থান, দেখো আমাদের সঠিক উত্তর কিন্তু এখানে একটাও নেই, তাহলে আমাদের কি হয়ে যাবে, কোনোটি নয়। দক্ষিণতম স্থান কি হবে, আমাদের দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, এর মধ্যে কিন্তু কোনোটিই নয়, তাহলে কি হয়ে যাবে, ইন্দিরা পয়েন্ট। কোশ্চেন নম্বর 64, ভারতবর্ষের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? কর্কট বাবু কিন্তু মোটামুটি কিন্তু পরীক্ষাতে কিন্তু আসে, মানে মোটামুটি গামছা পরেই চলে যায়। হ্যাঁ, তাহলে কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি ত্রিপুরা, অপশান ডি হচ্ছে মণিপুর। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মণিপুর। কোশ্চেন নম্বর 65, ভারতবর্ষের কয়টি রাজ্য সমুদ্র উপকূল লক্ষ্য করা যায়? ভারতবর্ষের কয়টি রাজ্যে সমুদ্র উপকূল লক্ষ্য করা যায়? দেখো, অপশান এ 5টি, অপশান বি হচ্ছে 6টি, অপশান সি হচ্ছে 8টি, অপশান ডি হচ্ছে কি 9টি। তাহলে কয়টি রাজ্যে সমুদ্র উপকূল দেখা যায়? তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, কোনটা হবে? অপশান এ, অপশান বি, অপশান সি এবং অপশান ডি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 9টি রাজ্যে সমুদ্র উপকূল কিন্তু দেখা যায়। এবং সেই রাজ্যগুলির নাম একটু জেনে নিই আমি, বুঝতেই পারছো, গুজরাট, মহারাষ্ট্র, বুঝতেই পারছো আরব সাগর, গুজরাট, মহারাষ্ট্র, মহারাষ্ট্র হবে, গোয়া, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, গোয়া, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং লাস্ট হচ্ছে আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ, আমরা যেখানে থাকি, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। বুঝতেই পারছো বঙ্গোপসাগর আছে পশ্চিমবঙ্গে। হুম, সেটা মোটামুটি তুমি ওড়িশাতেও পাবে। হুম, তাহলে কোশ্চেন নম্বর কি, 66।
দেখো, নিম্নের কোন দেশের সাথে বেশি সংখ্যক ভারতীয় রাজ্যের সীমানা স্পর্শ করেছে? এটা কিন্তু প্রচুর কনফিউজড আছে। যে দেখো, অপশন 4টে আছে, ভুটান প্রথমেই বাদ, তাহলে অপশন বি চীন, সি হচ্ছে মায়ানমার, ডি হচ্ছে নেপাল। এই তিনটের মধ্যে কনফিউশন। তোমরা যদি ম্যাপ খেয়াল করো তাহলে দেখবে সবচেয়ে ভারতীয় রাজ্যের সীমানা বেশি স্পর্শ করে আছে কিন্তু অপশন ডি, নেপাল। এটা কিন্তু ভীষণ একটা কনফিউজিং কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষাতেও কিন্তু আসে বারবার, বুঝতে পারলে? এবার এটা একটা ব্যাপার হয় যে তুমি যে এক্সাম দিচ্ছ সেই এক্সামিনার কোনটাতে কোনটা করবে। চীনও করতে পারে, নেপালও করতে পারে, কিন্তু ম্যাপ দেখে বলো যে ম্যাথ বেস করে যদি আমরা করি, যে একদম মানে ম্যাপে পরিষ্কার তুমি বুঝতে পারবে যে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় রাজ্যের সীমানা স্পর্শ করে আছে কি, নেপাল। হুম, যেটা হচ্ছে কি তোমার 5টা রাজ্যকে কিন্তু স্পর্শ করে আছে। এবং চীন কি আছে, চীন কিন্তু তোমার 4টি রাজ্যকে স্পর্শ করে আছে। কোশ্চেন নম্বর 67, উত্তর থেকে দক্ষিণে ভারতবর্ষের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর থেকে দক্ষিণে অপশন এ 1234 কিলোমিটার, অপশন বি 20341 কিলোমিটার, অপশন সি হচ্ছে 4123 কিলোমিটার, অপশন ডি হচ্ছে 3214 কিলোমিটার। তাহলে আমার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 3214 কিলোমিটার। এবং পূর্ব থেকে পশ্চিমে যদি দূরত্ব বলো, পূর্ব থেকে পশ্চিম, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে 2933 কিলোমিটার। কোশ্চেন নম্বর 68, ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমার মান কত? ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমার মান অপশন এ 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, অপশন বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন সি 97 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, অপশন ডি হচ্ছে 97 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে দেখো, প্রত্যেকেই দেখো কোনটা হবে সঠিক উত্তর, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা কিন্তু আমাদের অপশন বিতে কিন্তু আছে। প্রত্যেকেই ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যদি পারো বেশি বেশি করে শেয়ার করে দিও। প্রত্যেকেই, আমার আর্নেস্ট রিকোয়েস্ট তোমাদের কাছে যে প্রত্যেকেই লাইক, অবশ্যই কিন্তু লাইক করে দেয়, মানে মোটামুটি বুঝতে পারছো একটা লাইক মানে হচ্ছে একটা পালস। হ্যাঁ, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং যে পাশে যে বেল আইকনটি আছে সেটাকে কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমাদের যথা সময়ে চলে যায়। তাহলে কোশ্চেন নম্বর 69, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে? বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক কে? অপশন এ হচ্ছে স্টিফেন হকিংস, অপশন বি হচ্ছে আইজ্যাক নিউটন, অপশন সি হচ্ছে আইনস্টাইন, অপশন ডি হচ্ছে জর্জ ল্যামেটার। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ স্টিফেন হকিংস, বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক, যেটা নিয়ে কিন্তু খুব আলোচনা হয়েছিল এবং এখনো হচ্ছে। নিম্নের কোনটি আলাদা? কোশ্চেন নম্বর 70, অপশন এ সোম, অপশন বি মঙ্গল, অপশন সি বুধ, অপশন ডি হচ্ছে বৃহস্পতি। তাহলে মোটামুটি বুঝতেই পারছো সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4টেই বার। আবার তুমি এদিক দিয়ে দেখো, মঙ্গল বুধ বৃহস্পতি 3টে কিন্তু আমাদের গ্রহ। তাহলে আমাদের কিন্তু লজিক্যালি দেখতে গেলে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সোম। দেখো, সূর্যের বাইরের দিকে তাপমাত্রা কত? কোশ্চেন নম্বর 71, 6000 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি 7000 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি 8000 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি হচ্ছে 9000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে কিন্তু 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ আলো কিন্তু পৃথিবীতে এসে পৌঁছায়। এবং সূর্যের একটা ইনার সাইড, একটা আউটার সাইড, আমাদের কি বলেছে যে সূর্যের বাইরের দিকে তাপমাত্রা কত। তাহলে আমাদের কোনটা হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। প্রত্যেকেই আনসার করো, প্রত্যেকেই, কেউ কিন্তু ভুলভাল করবে না, প্রত্যেকেই করো, প্রত্যেকেই করতে থাকো। তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হয়ে যাবে? অপশন এ
6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে উষ্ণতম গ্রহ, হটেস্ট প্ল্যানেট, প্রচুর গরম। অপশান এ হচ্ছে বুধ, অপশান বি হচ্ছে শুক্র, অপশান সি হচ্ছে পৃথিবী, অপশান ডি হচ্ছে মঙ্গল। তাহলে সব থেকে উষ্ণতম গ্রহ হয়ে গেল অপশান বি শুক্র। অপশান বি হচ্ছে শুক্র, বুধ হচ্ছে ছোট গ্রহ, পৃথিবী হচ্ছে নীল গ্রহ, মঙ্গল হচ্ছে লাল গ্রহ, এবং পৃথিবীর যমজ গ্রহ কিন্তু বলা হয় কাকে? শুক্রকেও বলা হয় কিন্তু পৃথিবীর যমজ গ্রহ। কোশ্চেন নম্বর 73, দেখো কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? কোন গ্রহের? অপশান এ হচ্ছে মঙ্গল, অপশান বি হচ্ছে বৃহস্পতি, অপশান সি হচ্ছে শনি, অপশান ডি হচ্ছে ইউরেনাস। দেখো খুব ভালো করে বোঝো, মঙ্গলে দুটো মাত্র উপগ্রহ, একটা হচ্ছে ডাইমোস, একটা হচ্ছে ফোবস। পড়ে আছে আমার কি? বৃহস্পতি, শনি এবং ইউরেনাস। তাহলে এই বৃহস্পতি, শনি, ইউরেনাস, তাহলে এর মধ্যে সব থেকে বেশি উপগ্রহ আছে আমাদের কিন্তু হয়ে যাবে অপশান সি শনি। অপশান সি শনি। এবং শনির কিন্তু যে বৃহত্তম উপগ্রহ তার নাম হচ্ছে টাইটান। শনির বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে কি? টাইটান। এবং বৃহস্পতির বৃহত্তম উপগ্রহের নাম কি হচ্ছে? গ্যানিমিড। কোশ্চেন নম্বর 74, সেম কোশ্চেন। টাইটান কার উপগ্রহ? অপশান এ ইউরেনাস, অপশান বি নেপচুন, অপশান সি হচ্ছে বৃহস্পতি, অপশান ডি হচ্ছে শনি। তাহলে টাইটান কার উপগ্রহ? অপশান এ হচ্ছে তাহলে দেখো তোমরা বলো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? এ, বি, সি এবং ডি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শনি। কোশ্চেন নম্বর 75, সূর্য ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব কত কিলোমিটার? সূর্য ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব কত কিলোমিটার? অপশান এ 70 ইন্টু 10⁵, অপশান বি 1110 ইন্টু 10⁶, অপশান সি হচ্ছে 100 ইন্টু 10⁵, অপশান ডি হচ্ছে 150 ইন্টু 10⁶। আমরা কি জানি 15 কোটি কিলোমিটার। এটাকে যদি তুমি সূচকের নিয়মে প্রকাশ করো তাহলে কিন্তু হয়ে যাবে 150 ইন্টু 10⁶। কোশ্চেন নম্বর 76, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাগীরথী এবং অলকানন্দা এটা নিম্নের কোন জায়গায় মিলিত হয়েছে? অনেকগুলো প্রয়াগ আছে, বিষ্ণুপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, প্রয়াগরাজ, দেবপ্রয়াগ। তাহলে ভাগীরথী এবং অলকানন্দা কোন জায়গায় মিলিত হয়েছে? ভাগীরথী এবং অলকানন্দা দেবপ্রয়াগে মিলিত হয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দেবপ্রয়াগ, ভাগীরথী এবং অলকানন্দা। কোশ্চেন নম্বর 78, সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এ হচ্ছে আয়ারল্যান্ড, অপশান বি হচ্ছে ফ্রান্স, অপশান সি হচ্ছে জার্মানি, অপশান ডি হচ্ছে কি দক্ষিণ আফ্রিকা। সংবিধান সংশোধনের পদ্ধতি নেওয়া হয়েছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দক্ষিণ আফ্রিকা। তাহলে প্রত্যেকেই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে এটা তোমাদের প্রত্যেকেরই এইচডব্লিউ যে আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে। কোশ্চেন নম্বর 78, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? সংবিধানের যে মূল পার্ট যেটা প্রস্তাবনা সেটা কিন্তু কতবার সংশোধিত হয়েছে? অপশান এ হচ্ছে একবার, অপশান বি হচ্ছে দুইবার, অপশান সি হচ্ছে তিনবার, অপশান ডি হচ্ছে সংশোধন হয়নি। দেখো সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? তাহলে কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ একবার। সংবিধানের প্রস্তাবনা একবার সংশোধিত হয়েছে। এবং 1900 যদি এরকম বলে দেখো সংবিধান সংশোধন কতবার হয়েছে তাহলে কিন্তু আমরা কি বলবো যে
1950 থেকে 2020 সাল পর্যন্ত সংবিধান সংশোধন কিন্তু হয়েছে কত? 104 বার। 104 বার। প্রত্যেকেই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা সঠিক সময় পাও, এবং বেশি বেশি করে ক্লাসটিকে শেয়ার করে দিও, এবং প্রত্যেককে জানিয়ে দেবে ইমতিয়াজ স্যার কিন্তু ম্যাথ ক্লাস নেওয়া শুরু করেছে, তার সঙ্গে কিন্তু জিকে জেআই প্রত্যেকটা ক্লাসে কিন্তু চলছে। তোমাদের কাজ কিন্তু হবে যে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা যারা টাকার অভাবে কিন্তু ক্লাস করতে পারে না, সেই মানে যে পেইড ব্যাচগুলো আছে সেগুলো কিন্তু পারচেস করতে পারে না, তাদের কাছে যেন তোমাদের এই একটা শেয়ার যেন তাদের কাছে যেন পৌঁছে যায়, এবং প্রত্যেকে দুরন্ত গতিতে কিন্তু আমাদের ক্লাসটিকে শেয়ার করে দিও, কারণ ক্লাসটাও হচ্ছে কিন্তু একদম বন্ধ তোমার এক্সপ্রেস ভাবে কিন্তু ক্লাসটা হচ্ছে, বন্দে ভারত। কোশ্চেন নম্বর 79, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভারতীয় সংবিধানের কত নম্বর তপশিলাতে আছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অপশান এ হচ্ছে পঞ্চম, অপশান বি হচ্ছে ষষ্ঠ, অপশান সি হচ্ছে সপ্তম, অপশান ডি হচ্ছে অষ্টম। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাহলে কোন সংশোধনীতে কিন্তু কত নম্বর তপশিলে কিন্তু আছে সেটা কিন্তু বলতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অষ্টম তপশিলে আছে। কোশ্চেন নম্বর 80, কোন তলটি তাপের উত্তম শোষক? তাপ অপশান এ সাদা অমসৃণ তল, অপশান বি হচ্ছে কালো অমসৃণ তল, অপশান সি হচ্ছে সাদা মসৃণ তল, অপশান ডি হচ্ছে কালো মসৃণ তল। আমরা প্রত্যেকেই দেখবে গরমকালে প্রত্যেকেই আমরা চেষ্টা করি সুতির ঢিলেঢালা পোশাক পরবো সাদা রঙের, কারণ কি আমরা জানি যে না কোনো ব্ল্যাক কালার পোশাক পরলে কি হবে, সেটা তাপ কিন্তু বেশি পরিমাণে টানবে, ফলে আমাদের কিন্তু অনেক গরম হবে। তাহলে একটা কিন্তু কালো। এবার দেখতে হবে কোনটা হবে, অমসৃণ, মসৃণ না মসৃণ। কোন তলটা পেয়ে গেলাম কালো, একটা আছে অমসৃণ তল, একটা মসৃণ তল। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে মানে অপশন বি, কালো অমসৃণ তল। কোশ্চেন নম্বর 81, শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? একদম ইজি কোশ্চেন, শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিনে। কোশ্চেন নম্বর 82, সাহিত্য একাডেমি পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? সাহিত্য একাডেমি পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? অপশন এ 1954, অপশন বি 1955, অপশন সি 1966, অপশন ডি হচ্ছে 1956। তাহলে সঠিক উত্তরটি কি হবে প্রত্যেকেই বলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1954। কোশ্চেন নম্বর 83, ওয়াটার পোলো খেলাতে কতজন করে খেলোয়াড় খেলেন? ওয়াটার পোলো খেলাতে কতজন করে খেলোয়াড় খেলেন? অপশন এ 4 জন, অপশন বি 10 জন, অপশন সি হচ্ছে 5 জন, অপশন ডি হচ্ছে 7 জন। তাহলে ওয়াটার পোলো খেলাতে খেলে হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 7 জন। দেখো শক্তিস্থলে কার সমাধি আছে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশন সি হচ্ছে রাজীব গান্ধী, অপশন ডি হচ্ছে চৌধুরী চরণ সিং। তাহলে শক্তিস্থলে কার সমাধি আছে, কোনটা হবে সঠিক উত্তর? এ বি সি, সব চটপট করে বলো কোনটা হবে, শক্তিস্থলে কার সমাধিস্থল আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্দিরা গান্ধী। অপশন বি, ইন্দিরা গান্ধী। এবং তোমরা তোমাদের একটা এইচডব্লিউ থাকলো যে মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় আছে? মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় আছে? কোশ্চেন নম্বর 85, ভারতীয় পার্লামেন্ট কি নিয়ে গঠিত হয়? ভারতীয় পার্লামেন্ট কি নিয়ে গঠিত হয়? অপশন এ হচ্ছে লোকসভা রাজ্যসভা, অপশন বি হচ্ছে লোকসভা রাজ্যসভা এবং প্রধানমন্ত্রী, অপশন সি হচ্ছে লোকসভা রাজ্যসভা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, অপশন ডি হচ্ছে লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? ভারতীয় পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত হয়? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি, যেটা
অপশন ডিতে আছে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত? অপশন এ গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি কৃষ্ণা, অপশন ডি হচ্ছে নর্মদা। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নর্মদা, যেটা হচ্ছে সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মাঝে দিয়ে গেছে, সাতপুরা ও বিন্ধ্য পর্বত। কোশ্চেন নম্বর 87, ভারতের কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম? ভারতের কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম? অপশন এ হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে পাঞ্জাব, অপশন সি হচ্ছে বিহার, অপশন ডি হচ্ছে কি পশ্চিমবঙ্গ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পশ্চিমবঙ্গ। এবং দেখো এখানে দেখো আমাদের মানে বলছে দেখো পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার। তাহলে যদি বলে ইউপিতে কি কি বেশি উৎপন্ন হয়, তাহলে ইউপিতে বেশি উৎপন্ন হয় হচ্ছে কি আখ এবং গম। ইউপিতে কিন্তু বেশি উৎপন্ন হয় হচ্ছে আখ এবং গম, মানে যেগুলোতে প্রথম স্থান অধিকার করেছে। এবং রাজস্থান, যে রাজস্থানে হচ্ছে কি তোমার বাজরা, এটা লিখে রাখো, এটাও কিন্তু পরীক্ষাতে দেয়, রাজস্থান হচ্ছে বাজরা। রাজস্থান হচ্ছে কি বাজরা। কোশ্চেন নম্বর 89, সিটি অফ লেক, হ্রদের শহর নামে পরিচিত ভারতের কোন শহর? সবই দেখতে পাচ্ছ পুর পুর পুর। তা দেখো অপশন এ উদয়পুর, অপশন বি জয়পুর, অপশন সি হচ্ছে লাদাখ, অপশন ডি হচ্ছে যোধপুর। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সিটি অফ লেক হচ্ছে উদয়পুর। এবং যোধপুরকে বলা হয় কি দেখো, অপশন ডি দেখো যোধপুর যেটা সেটা হচ্ছে কি হবে ব্লু সিটি। ব্লু সিটি বলা হচ্ছে কি যোধপুরকে। এবং জয়পুরকে বলা হচ্ছে কি পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি হচ্ছে জয়পুর। কোশ্চেন নম্বর 89, জহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? জহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হচ্ছে গুজরাট, অপশন বি হচ্ছে রাজস্থান, অপশন সি হচ্ছে পশ্চিম পাঞ্জাব, অপশন ডি হচ্ছে কি মধ্যপ্রদেশ। তাহলে জহর সাগর বাঁধ অবস্থিত হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন বি রাজস্থান। এবং এই জহর সাগর বাঁধটা কিন্তু কোন নদীর ওপর অবস্থিত? চম্বল নদীর ওপর কিন্তু অবস্থিত হচ্ছে কি জহর সাগর বাঁধ। এবং চম্বল কিন্তু যমুনার হচ্ছে উপনদী, হচ্ছে যমুনার উপনদী হচ্ছে কিন্তু এই চম্বল। চম্বল হচ্ছে কি যমুনার উপনদী। এবং এই চম্বলের তীরে একটি বিখ্যাত শহরও আছে, তো শহরও আছে যার নাম হচ্ছে কি কোটা, যেখানে মানে বর্তমানে কিন্তু ওই বিভিন্ন মেডিকেলের ট্রেনিং ফেনিং গুলো কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু যায় ডাক্তারি পরীক্ষা মানে নিটের প্রিপারেশন নেওয়ার জন্য। সেই কোটা কিন্তু চম্বল নদীর তীরে অবস্থিত হচ্ছে কোটা। তাহলে হলো কোশ্চেন নম্বর 90। কোশ্চেন নম্বর 90, আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? ভালো করে দেখবে, নক্ষত্র বলেছি কিন্তু স্টার। তাহলে অপশন এ শুক্র, অপশন বি বুধ, অপশন সি সিরিয়াস, অপশন ডি হচ্ছে সূর্য। শুক্র কিন্তু উজ্জ্বলতম, কিন্তু সেটা হচ্ছে কি গ্রহ, হটেস্ট প্লাস ব্রাইটেস্ট, এটা হচ্ছে কিন্তু শুক্র। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিরিয়াস হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। কোশ্চেন নম্বর 91, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? অপশন এ হচ্ছে দেখো গ্রানাইট, অপশন বি হচ্ছে মার্বেল, অপশন সি হচ্ছে বেলে পাথর, অপশন ডি হচ্ছে কি ব্যাসাল্ট। তাহলে দেখো জীবাশ্ম, অ্যাকচুয়ালি জীবাশ্ম কিন্তু দেখতে পাওয়া যায় পাললিক শিলায়। এবার দেখো আমার যে অপশনগুলো আছে তার মধ্যে দেখতে হবে চারটে অপশন, গ্রানাইট, মার্বেল, বেলে পাথর এবং ব্যাসাল্ট, এর মধ্যে কোনটা পাললিক শিলা?
তাহলে এর মধ্যে পাললিক শিলা কিন্তু হচ্ছে বেলে পাথর। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বেলে পাথর। তাহলে আমরা যদি কয়েকটি পাললিক শিলার উদাহরণ পড়ি, তাহলে দেখো কাদা পাথর, বেলে পাথর, চুনা পাথর। কাদা পাথর, বেলে পাথর, চুনা পাথর। এবং বাদ বাকি যেগুলো দেখছো তোমার গ্রানাইট, মার্বেল, মার্বেল বলছি, ব্যাসাল্ট, এটা কিন্তু হচ্ছে কি আগ্নেয় শিলা। এবং এই প্রত্যেকটা কিন্তু রূপান্তরিত হয়, আমি যেদিন শিলা ক্লাস করাবো সেদিন কিন্তু বলে দেবো। কোশ্চেন নাম্বার 92, সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন কোথায় অবস্থিত? সরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত কোথায়? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে মহারাষ্ট্র। তাহলে সরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত হচ্ছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কর্ণাটক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কর্ণাটক। আর একটা প্রশ্ন কিন্তু ভীষণ আসে, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে দার্জিলিং এর সিদ্রাপং। প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দার্জিলিং এর সিদ্রাপং। দার্জিলিং এর সিদ্রাপং যেটা 1897 হয়েছিল, 1897। কোশ্চেন নাম্বার 93, ঘর্ষণজাত তড়িৎ কে আবিষ্কার করেন? ঘর্ষণজাত তড়িৎ কে আবিষ্কার করেন? অপশন এ হচ্ছে বিকানের, অপশন বি হচ্ছে ফ্রাঙ্কলিন, অপশন সি হচ্ছে থেলাস, অপশন ডি হচ্ছে রাদারফোর্ড। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঘর্ষণজাত তড়িৎ আবিষ্কার করেন অপশন সি থেলাস। এবং ফ্রাঙ্কলিন কি আবিষ্কার করে সেটা কিন্তু এইচডব্লিউ হলো ফ্রাঙ্কলিন। ফ্রাঙ্কলিন। কোশ্চেন নম্বর 94, একদম শেষের দিকে চলে এসেছি। কোন মেঘ থেকে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়? মেঘের কিন্তু অনেক রকম প্রকার আছে, তার মধ্যে কোন মেঘ থেকে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়? অপশন এ সিরাস, অপশন বি কিউমুলো নিম্বাস, অপশন সি হচ্ছে কালো মেঘ, অপশন ডি হচ্ছে অলত্র সিরাস। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি কিউমুলোনিম্বাস। অপশন বি হচ্ছে কিউমুলোনিম্বাস। কোশ্চেন নম্বর 95, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? পৃথিবীর সবচেয়ে, অপশন এ প্রক্সিমা সেন্টাউরি, অপশন বি আলফা সেন্টাউরি, অপশন সি হচ্ছে সূর্য, অপশন ডি হচ্ছে সেরাস। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সূর্য। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হলো অপশন সি সূর্য। এবং যদি বলে সূর্য ছাড়া সবচেয়ে কাছের নক্ষত্র কোনটা, তখন কিন্তু হয়ে যাবে প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি হয়ে যাবে সূর্য ছাড়া সঠিক কাছের নক্ষত্র। কোশ্চেন নাম্বার 96, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ উইলিয়াম বেন্টিং, অপশন বি লর্ড মাউন্ট প্যাটেন, অপশন সি চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন ডি হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তাহলে প্রথম গভর্নর জেনারেল ছিলেন, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম বেন্টিং, 1833। উইলিয়াম বেন্টিং। 1833। 1833 উইলিয়াম বেন্টিং। কোশ্চেন নম্বর 97, ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ এবং সম্মানজনক পুরস্কার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী দেওয়া হয়? প্রত্যেকেই বলো। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন এ 15, অপশন বি 16, অপশন সি 17, অপশন ডি হচ্ছে 18। তাহলে কোন ধারা অনুযায়ী এই পুরস্কারগুলো কিন্তু দেওয়া হয়? কোন ধারা? প্রত্যেকেই বলো। অপশন এ 15, অপশন বি 16, অপশন সি 17, অপশন ডি হচ্ছে কি 18। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 18। কোশ্চেন নম্বর 98, কোন আলোতে সালোক সংশ্লেষণ ধীর গতিতে সম্পন্ন হয়? অপশন এ নীল, অপশন বি সবুজ, অপশন সি হচ্ছে কমলা, অপশন ডি হচ্ছে কি লাল। তাহলে কোন আলোতে সালোক সংশ্লেষ ধীর গতিতে সম্পন্ন
তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সবুজ আলোতে সালোক সংশ্লেষ ধীর গতিতে হয়। তাহলে তোমরা প্রত্যেকেই বলো যে কোন আলোতে সালোক সংশ্লেষ দ্রুত গতিতে হয়? সেটা হচ্ছে কি লাল। লাল আলোতে কিন্তু সালোক সংশ্লেষ দ্রুত গতিতে হয়। কোশ্চেন নম্বর 99, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, FAO। এই কোশ্চেনটা কিন্তু এইভাবেও আসে যে FAO এর ফুল ফর্ম কি? তখন বলতে হবে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফাও, ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ ওয়াশিংটন ডিসি, অপশান বি হচ্ছে জেনেভা, অপশান সি হচ্ছে প্যারিস, অপশান বি হচ্ছে রোম। প্রত্যেকেই বলো কোনটা সঠিক উত্তর? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, রোম। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর হলো রোম। কোশ্চেন নম্বর 100, লাস্ট কোশ্চেন। ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে দেখা যায়? ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে দেখা যায়? অপশান এ গুজরাট, অপশান বি তামিলনাড়ু, অপশান সি হচ্ছে কর্ণাটক, অপশান ডি হচ্ছে কি ওড়িশা। তাহলে ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে দেখা যায়? তাহলে সঠিক উত্তর কি হবে? প্রত্যেকেই বলো সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, ওড়িশা। প্রত্যেকেই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও। এখনও যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে প্রত্যেকেই চ্যানেলের নোটিফিকেশান যখনই ক্লাস হয় তখনই যাতে নোটিফিকেশান পাও। এবং প্রত্যেকেই কিন্তু আমাকে জানাবে যে আউট অফ 100 তোমরা কে কত স্কোর করলে। এটা কিন্তু এক প্রকার জিকে এক্সপ্রেস হলো, মানে বন্দে ভারত এক্সপ্রেস। তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এই আমাদের এই ক্লাস থেকে শেয়ার করে দেবে এবং প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে দেবে। এবং অবশ্যই আমাদের ক্লাসের সমস্ত নোটিফিকেশান PDF পেতে অবশ্যই তোমরা যুক্ত হও ইমতিয়াজ স্যার ম্যাথস টেলিগ্রাম গ্রুপে। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে গুড নাইট এবং টাটা।